নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। আজকে সকাল থেকে আমি ৫-৬টা মতো ফোন অ্যাটেন্ড করেছি। প্রত্যেকেরই মোটামুটি ১৯-২০ একই কথা। দাদা, পাখির দাম যেভাবে পড়ে যাচ্ছে, এই পাখি তো আর রাখতে পারছি না, কি করব। নর্মালি এটাই হলো মেন বক্তব্য, যে পাখির দাম পড়ে যাচ্ছে। তা পাখির দাম পড়ে যাচ্ছে বলতে দেখুন, নর্মালি যা ছিল পাখির দাম, মানে লাস্ট যে দাম বলেছিলাম, ধরুন যদি বলি সানকনুর এখনও প্রায় ১৮,০০০ টাকা, নর্মাল কনুর প্রায় ২,৫-৩,০০০ টাকা, লাভবার্ড তো ওই ৮০০, ১,০০০, ২,০০০, ১,৫০০ নানান রকম রেটে রয়েছে মিউটেশন হিসাবে। এবার ককটেলের রেট কিচ্ছু পড়েনি, নর্মালি একই রেট আছে, ওই ১৬০০ জায়গায় ১৫০০ কিছু হয়েছে, ওই এছাড়া কিছু খুব একটা চেঞ্জেস নেই। আর ব্ল্যাক ককটেল ১,০০০ টাকা, সে তো ছিলই মোটামুটি, এই তো চলছে, খুব একটা চেঞ্জ কিছু হয়নি। কিন্তু সবার প্রবলেমটা হচ্ছে কোথায় আমি এবার বুঝতে পেরেছি। প্রবলেমটা হচ্ছে হলো গিয়ে পাখির দামটা কমার থেকেও বেশি দানার দামটা বেড়ে যাওয়াটা। যেহেতু দানার দামটা এতটা বেশি বেড়ে গেছে, তার সঙ্গে পাখির হিসাব মেলাতে গেলে বা ওষুধের দাম যেভাবে বেড়েছে সেটার হিসাব মেলাতে গেলে তখন দেখছে যে অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। সেইটা হয়ে যাচ্ছে একটা বড় প্রবলেম। কেন আজকে ধরো ডিলাক্স দানা যদি কিনতে হয় ৮০-৮৫ টাকা, ৯০ টাকা, যে যেখানে যেরম ইচ্ছা দাম নিচ্ছে। সানফ্লাওয়ার, সেও হিউজ দাম, তারপরে কুসুম দানা বেশি দাম, সবেরই বেশি দাম, মানে কম দাম কিছু নেই। খাবারের জিনিস প্রত্যেকটার দাম বেশি। সে এখন বাদবাকি সাপ্লিমেন্টেরও দাম বেড়েছে, সব কিছুরই তো দাম বেড়ে গেছে। কিন্তু পাখির দামটা কি স্ট্যাগনেন্ট রয়েছে, মানে একটা জায়গায় যে নিচেরটাই যে গেছিলো ওই নিচেরটাতেই দাঁড়িয়ে রয়েছে। ৪০,০০০ টাকা সানকুনুর আর ৪০,০০০ টাকা নেই, এখন ১৮,০০০ টাকা ১৭,০০০ টাকায় গিয়ে দাঁড়িয়ে গেছে। তো সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে মানে অসুবিধা যে তৈরি হচ্ছে, এই অসুবিধাটা থেকে কিন্তু বেরিয়ে আসা যায় না তা না, কিন্তু কি এর স্পেসিফিক কিছু ট্রিক ফলো করতে হয়। কিছু ট্রিক হয়, যেরকম আমি ধরুন ককটেল পুষি, আমি ককটেল দিয়ে কি করে ককটেলের খরচটা বের করে নেব সেটা আমার মাথার মধ্যে রয়েছে। যে সানকুনুর পুষছে তাকে ঠিক করতে হবে যে সানকুনুর থেকে কী করে সে সানকুনুর থেকে সেই টাকাটা বের করে নেবে যাতে সানকুনুরের খরচাটা উঠে যায়। আমি ভালোবেসে যারা পুষছে তাদের কথা বলছি, বিজনেসম্যানদের কথা বলছি না। বিজনেস করতে গেলে এখন আগের থেকে প্রফিট অনেক কমে গেছে, আদৌ প্রফিট মাঝে মাঝে নাই হতে পারে, সেসব তো আলাদা প্রশ্ন রয়ে গেছে। বিজনেস মানে দেখুন প্রফিট লস দুটোই লেগে থাকবে, সেখানে তো কোনো প্রশ্নই নেই। ট্রেডার সেটাও একটা আলাদা বিষয় চলে গেল। কিন্তু যারা ভালোবেসে পুষছেন, যাদের এই প্রবলেমটাও হচ্ছে, বদ্রি যারা পুষছে, বদ্রির থেকে কী করে বদ্রির টাকা বের করে নেব, হগরমও পুষছি, হগরমোর থেকে কী করে টাকা বের করে নেব। কিন্তু কি কিছু জিনিস আমাদেরকে রেকটিফাই করতে হবে, তাহলেই ট্রিকটা কিন্তু কাজ করে। যে আমরা যে বলছি ট্রিক, আমি যে বলছি ট্রিক কিছুই না। ট্রিকটা হলো কি এমন যে আমাকে এমন কম্বিনেশনে পাখি রাখতে হবে যে পাখিটা আমি যখন সেল করব আলটিমেটলি আমার যেন পয়সাটা উঠে যায়। কেন আমি দেখুন, যেটা চিন্তা করে নামবো, যেটা চিন্তা করব সারা বছরে আমার হয়তো এই প্রোডাকশান হবে, আপনি জেনে রাখুন তার থেকে মিনিমাম 30% প্রোডাকশান কম হবে। সেই জায়গায় গিয়ে দাঁড়ায় না। খুব কম লোকের হবে যাদের হয় সমান হবে বা বেশি হয়ে যাবে, এটা খুব কম লোকের হয়। কিন্তু কি আমাদের যেটুক হবে আমাদের সেইখান থেকেই তো বের করতে হবে। সেইটা কি করে বের করব, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দেখুন, এটা সানকনুর দিয়েও করা যায়, এটা কনুর দিয়েও করা যায়, এটা ককটেল দিয়েও করা যায়, এটা লাভবার্ড দিয়েও করা যায়, এটা বদ্রি দিয়েও করা যায়, প্রত্যেকটা দিয়েই বের করা যায়। শুধু একমাত্র ফিঞ্চ এই জায়গাটায় হয়ে যাবে সবার প্রবলেম। কেন ফিঞ্চের নতুনত্ব ভেরিয়েশন খুব একটা কিছু আনতে পারবেন না আপনি। বদ্রির কিন্তু ডিমান্ড রয়েছে প্রচুর, নতুনত্ব না থাকলেও ডিমান্ডটা প্রচুর। সেখানে কিন্তু ফিঞ্চের ডিমান্ডটাই একদম নেই, ডিমান্ডটাই খুব কম। আপনার সেই ইয়েলো গোল্ডিয়ান, অর্ডিনারি গোল্ডিয়ান, ব্লু গোল্ডিয়ান, সিলভার গোল্ডিয়ান, তারপরে ডায়মন্ড স্প্যারো, আউল, লংটেল, এই মোটামুটি এই ধরনেরই আপনার চলবে। কিন্তু কি আপনার চেঞ্জ খুব একটা, কিন্তু নতুনত্ব কিছু। এখন ক্যানারি অ্যাড করতে পারেন, কিন্তু ক্যানারি কি সবাই অ্যাড করতে পারবেন? সবাই কি সেই ব্যবস্থা দিতে পারবেন? সেইগুলো চিন্তার বিষয় রয়ে গেছে। সেই জন্য ফিঞ্চের ব্যাপারটায় আমি
কাউকে এই কথাটা বলতে পারবো না যে ফিঞ্চ থেকে আপনি শিওর যা মানে আপনার যা সারা বছরে খরচা হচ্ছে সেই খরচাটা আপনি পেয়ে যাবেন। কিন্তু আমি অন্যগুলোর ক্ষেত্রে বলতে পারি যে আপনাদের যা খরচা হচ্ছে সেটা সারা বছরে পেয়ে যাবেন। যদি আপনারা বলেন সেটা আমি দরকার পড়লে হিসাব করে করে আপনাদের দেখিয়ে দিতে পারি, কিন্তু সারা বছরের খরচাটা ঠিক পেয়ে যাবেন। হয়তো প্রফিট পেলেন না হিউজ, কিন্তু খরচাটা উঠে যাবে আপনার। মানে আপনি ধরুন ভাবলেন যে আমার এই বছরে 20-25,000 50,000 টাকা প্রফিট হলো না, কিন্তু প্রফিট হলো না বলে আপনি লসও হবেন না, সেই জায়গাগুলো ব্যবস্থা করা যায়। কিন্তু কি এইগুলো কিন্তু হিসাব করে করে পাখির মধ্যে করতে হয়। পাখি এক জিনিস আমার কাছে রয়েছে বলে আমি ওই জিনিসটাকেই ধরে বসে থাকবো, যেই দাম আমি কিনেছিলাম সেই দাম ধরে বসে থাকবো, এই জায়গাগুলোতে যদি এত রিজিড হন তাহলে কিন্তু পাখিতে কোনো সময়ই আপনি পাখির দামটা বছরে তুলতে পারবেন না। পাখির দাম মানে কি, পাখির খরচটা আপনি বছরে তুলতে পারবেন না। তা আপনাকে যদি পাখির খরচটা তুলতে হয়, তার জন্য আপনার সবচেয়ে আগে দরকার হলো গিয়ে পাখির কম্বিনেশন আমি কি করব। দেখুন, সানকনুরেও কম্বিনেশন করে পাখি রাখা যায়, কনুরেও কম্বিনেশন করে পাখি রাখা যায়, ককটেলে তো প্রচুর কম্বিনেশন রয়েছে, প্রোডাকশান লো, সেই জায়গায় ডিমান্ড বেশি, সেই জন্য ককটেল তো আরও ভালো জায়গা। কিন্তু আবার বদ্রি যদি বলি, বদ্রির ডিমান্ড প্রচুর হাই, সেই জন্য বদ্রি দিয়েও ব্যবস্থা করা যায়। কিন্তু কি স্পেসিফিক কিছু কিছু জোন আছে যেখান দিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে, যেখান দিয়ে আমাদের থাকলে চলবে না। কিছু কিছু পাখি আছে যেখান দিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে। যেরকম আজকে আমি গ্রে ককটেল আমার কিন্তু মানে অ্যাজ এ ফস্টার যদি ইউজ করতে পারি ভেরি গুড, যদি ওকে আমি ফস্টার হিসেবে ইউজ না করতে পারি তাহলে ও আমার কাছে বার্ডেন। যদি আমি নর্মালি মানে ইয়ের ক্ষেত্রে বলি, ব্যবসায়িক ক্ষেত্রে বলি, বার্ডেন কিন্তু তাহলে। কিন্তু পোষার দিক দিয়ে 2 পেয়ার গ্রে ককটেল রেখেও কিন্তু তার পয়সা তোলা যায়। 2 পেয়ার গ্রে ককটেল রাখবো, তার সঙ্গে অন্য ককটেল রেখেও তার পয়সা তোলা যায়। কিন্তু ঠিক একইভাবে সানকুনুরের তোলা যায়, ঠিক একইভাবে কনুরের তোলা যায়, যেটা বললাম সব কিছুরই তোলা যায়। এবার আমাদের যেটা করার সেটা হলো গিয়ে কী কম্বিনেশনে পাখিগুলোকে রাখবো। আমি যদি বদ্রি করি আমি বদ্রিই করব, কিন্তু বদ্রির কম্বিনেশান কী কী করব। আমি যদি ককটেল করি আমি ককটেলই করব, কিন্তু কম্বিনেশানটা কী কী করব ককটেলের। আমি সানকুনুর করলে সানকুনুরই করব, কিন্তু কি সানকুনুরের সঙ্গে আমি কি করব যাতে আমার সানকুনুরের পয়সাটা উঠে আসে। দেখুন, আজকের ডেটে সানকুনুর যদি বাচ্চা বেচতে যান 8,000 টাকা, 8,000 টাকা জোড়া। এবার 8,000 টাকা জোড়ায় ধরুন আপনি সারা বছরে 5টা বা 6টা বাচ্চা পেয়েছেন, 6টা বাচ্চার থেকে মানে 4,000 টাকা পিস, 4-6 24,000 টাকা। কিন্তু আপনার সানকুনুর, এক পেয়ার সানকুনুরের পিছনে 24,000 টাকার অনেক বেশি খরচ হবে। তা আপনাকে সেই জায়গাটা ঠিক করতে হবে যে আমি কী করে, যদি 6টা বাচ্চা আমার উঠছে সেইটাকে আমি কী করে 8টা বাচ্চা করব, সেই জায়গাগুলোকে আপনাকে ঠিক করতে হবে। তাহলেই কিন্তু আপনি একমাত্র পারবেন যে পয়সাটা ঠিকঠাক তুলে নিতে, যত খরচা হচ্ছে সেইখান থেকে। নতুন সেট আপ যারা করবেন, নতুন সেট আপেও এই ব্যবস্থাগুলো সুন্দরভাবে করা যায়, নতুন সেট আপে আরও ভালোভাবে করা যায়। যে আমি এমনই কম্বিনেশন করব যেখানে আমার লস হওয়ার কোনো ভয়ই নেই, যেটা নতুন সেট আপে সবচেয়ে ভালোভাবে হবে। পুরনো সেট আপে যেরকম কি আমার কাছে এমন কিছু পাখি রয়েছে যেগুলোকে আমি ছাড়তেও পারছি না, আবার রাখতেও পারছি না। কিন্তু নতুন সেট আপ যদি করি, সেই নতুন সেট আপে কিন্তু সেই ব্যবস্থাটা আমার কাছে থাকবে। সেই জন্য যারা নতুন করে পাখি পুষতে যাচ্ছেন তাদের কম্বিনেশনগুলো জেনে নিন, জেনে নিয়ে পাখি পুষুন। দেখবেন আপনাদের অন্তপক্ষে বছরের খরচাটুকু উঠে আসবে। আমি একবারও কাউকে এই আশ্বাস দেব না, কাউকে এই কথা বলবো না যে প্রফিট হয়ে যাবে। পাখির খরচটা উঠে আসবে, আপনার ঘর থেকে পাখির জন্য আলাদা করে খরচ করতে হবে না। এই একটা জায়গা হলো গিয়ে সবচেয়ে ভালো। হ্যাঁ, ভবিষ্যতে প্রফিট পেলেন কি পেলেন না সেটা অন্য জিনিস, কিন্তু কি খরচটা আপনার উঠতে থাকবে। আমার এটাই বলার ছিল যে আপনারা পাখি নিয়ে এত ভেঙে পড়বেন না। পাখির দাম যেখানে স্ট্যাগনেন্ট ছিল সেখানেই আছে, দানার দামগুলো বেড়েছে, সেই জন্য আপনাদের মনে হচ্ছে পাখির মানে দাম পড়ে গেছে। আলটিমেটলি পাখির দাম পড়েনি, পাখির খরচটা বেড়ে গেছে। সেই খরচটাকে বেড়ে যাওয়ার পরেও যেন আমরা পাখির থেকে দামটা তুলতে পারি, সেই জন্য আমাদের যেই ব্যবস্থাগুলো নেওয়ার সেগুলো নিতে হবে। এবার আপনারা যদি বলেন যে না কিভাবে করব, তাহলে এটা যে সানকুনুর দিয়ে আমরা কিভাবে সানকুনুরের পয়সাটা তুলে নেব, বা কনুর দিয়ে কিভাবে কনুরের পয়সাটা তুলে নেব, বা অন্য যে আছে ককটেল বা যাই হোক, সেইখানে আপনি যারা যদি বলেন আমি চার্ট ওয়াইজ আলাদা আলাদা করে প্রত্যেকটা মানে ব্রিডের আলাদা আলাদা করে আপনাদের দিতে পারি।
কিন্তু কি তার জন্য ধৈর্য ধরে তাহলে এক এক করে আমাকে দিতে হবে, ধৈর্য ধরে আপনাদেরও বসতে হবে। এবার আপনারা যদি বলেন দিতে, তাহলে আমি দেবো। আর এই ভিডিওটা দেখার পরে আপনাদের যদি মনে হয় যে না এটা গুলগাপ্পা বা ভুল বলছি, তাহলে দেবো না, কোনো অসুবিধা নেই। কেননা আমার দেখুন, আমার নিজের তো কোনো স্বার্থ নেই এখানে যে আপনার এক্সেস কিছু মানে যদি আপনি রোজগার করেন সেখানেও আপনি আমায় দেবেন না, আর যদি আপনার লসও হয় সেখানেও আমি আপনাকে দেবো না। সেন আমার স্বার্থ তো কিছু নেই। সেন আমার শুধু এটাই যে যদি আপনাদের যেটুক টাকা খরচ হয় সেটুক টাকা যদি আপনাদের কোনোভাবে উঠে যায়, সেটা বরঞ্চ আমার ভালো লাগবে। এই হলো জায়গা যে আমার যেরকম উঠে যায় আপনাদেরও যদি উঠে যায় তাহলে ভালো লাগবে, এই আর কিছুই না। দেখুন সেটা আপনারা যেরকম কমেন্ট করবেন, যেরকম করবেন, আমি সেইভাবেই ভিডিও করব, নাহলে ভিডিও করব না। এটা আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের মতামত আপনারা দেবেন, মতামত দেওয়ার পরে যেই মতামতটা যেরকমভাবে আসবে আমি সেভাবে নিশ্চয়ই ভিডিও দেবো। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই ভিডিও দেবো। ঠিক আছে, তাহলে নমস্কার, গুড নাইট।